আগের ভিডিওটিতে আমি আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তবে আমি একটা জিনিস বুঝলাম না, আজকের দিন যেদিন আমি এই ভিডিওটির স্ক্রিপ্ট লিখছি তখনও পর্যন্ত আমার আগের পার্টের ভিডিওটিতে ভিউজ 442 জন, লাইক 20 জন আর সাবস্ক্রাইব মাত্র 1 জন। এমনটা কেন? তবে এই প্রশ্নটা আপনাদের থেকে আরও বেশি নিজেকেই করেছি। সাবস্ক্রাইব করতে তো কোনো খরচ হয় না, তাহলে এতজনের মধ্যে কেউ করেনি কেন? আমাকে কি আরও ভালো করে ভিডিও বানাতে হতো? যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করতে পারবো না। এই ভিডিওটিকে আরও ভালো করে যতটা সম্ভব বিশদে আলোচনা করে বানানোর চেষ্টা করলাম। আরও কিছু বাকি থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটি এবং আগের ভিডিওটিতে সামঞ্জস্যতার জন্য একই প্রসেসর দুবার রিপিট হতে পারে। এএমডি থার্ড জেনারেশন জেন 2 এর রাইজেন 3তে রয়েছে 3100 প্রসেসরটি, যেটা লঞ্চ করেছিল 24শে এপ্রিল 2020-তে। আর ইন্টেলের 10th জেনারেশন i3তে রয়েছে 10300 প্রসেসরটি, এটি লঞ্চ করেছিল 30শে এপ্রিল 2020-তে। দুটো প্রসেসরই 4 কোর 8 থ্রেডের। রাইজেন প্রসেসরটি 65 ওয়াটের, যেখানে ইন্টেল প্রসেসরটি 62 ওয়াটের। রাইজেনের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 3.9 GHz-এর। ইন্টেলের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.4 GHz-এর। এই একই সময়ে রাইজেনের আরও একটি প্রসেসর লঞ্চ করেছিল, যার কনফিগারেশন প্রায় এদেরই মতো। এটি হলো রাইজেন 3-এর 3300X প্রসেসরটি। এটি 4 কোর 8 থ্রেডের 65 ওয়াটের প্রসেসর। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হলো 3.8 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.3 GHz-এর। রাইজেন 3-এর জেন 2 এর আরও একটি প্রসেসর হলো 4100। এটি লঞ্চ করেছিল এপ্রিল 2022-এ। এটিরও কনফিগারেশন এই প্রসেসরগুলোর মতনই একই। 4 কোর 8 থ্রেড 65 ওয়াটের, বেস ফ্রিকোয়েন্সি 3.8 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4 GHz। এই একই কনফিগারেশনে রাইজেন 3তে আরও একটি প্রসেসর হলো 4300G। এটি জুলাই 2020-তে লঞ্চ করেছিল। 4100 প্রসেসরের থেকে এটার পার্থক্য হলো 4300Gতে বিল্ড ইন জিপিইউ আছে, তাই এএমডি তাদের এই ধরনের প্রসেসরকে বলে এপিইউ। এএমডি জেন 2 এর রাইজেন 5-এর প্রসেসর হলো 3500X, যেটি লঞ্চ করেছিল 24শে সেপ্টেম্বর 2019-এ, যেখানে ইন্টেলের 19শে অক্টোবর 2018-তেই লঞ্চ করে দিয়েছিল 9th জেনারেশন i5-এর 9600 প্রসেসরটি। দুটো প্রসেসরেরই রয়েছে 6 কোর 6 থ্রেড 65 ওয়াটের। রাইজেনের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.1 GHz। ইন্টেলের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.1 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.5 GHz। রাইজেন 5-এর আরও একটি প্রসেসর হলো 3600। এটি লঞ্চ করেছিল 7ই জুলাই 2019-এ। এর সমতুল্য ইন্টেলের প্রসেসরটি হলো 10th জেনারেশন i5-এর 10600 প্রসেসরটি। এটি লঞ্চ করেছিল 30শে এপ্রিল 2020-তে। এই দুটি প্রসেসরেরই আছে 6 কোর 12 থ্রেড 65 ওয়াটের। রাইজেন প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.2 GHz। ইন্টেলের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.3 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.8 GHz। রাইজেন 5তে আরও একটি প্রসেসর 4600G। এটি লঞ্চ করেছিল 21শে জুলাই 2020-তে। এটিতে রয়েছে 6 কোর 12 থ্রেড 65 ওয়াটের, বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.2 GHz। এটি একটি এপিইউ। রাইজেন এই একই সিরিজে একই সময়ে লঞ্চ করা আরও একটি প্রসেসর নিয়ে এসেছিল, সেটা হলো 3600X। এটি লঞ্চ করেছিল 7ই জুলাই 2019-এ। ইন্টেলের সমতুল্য হলো 8th জেনারেশন i7-এর 8700K। এটি মার্কেটে লঞ্চ করেছিল 5ই অক্টোবর 2017-তেই। দুটো প্রসেসরেরই আছে 6 কোর 12 থ্রেড 95 ওয়াটের। রাইজেনের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.8 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.4 GHz। ইন্টেলের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.7 GHz। এএমডির আরও একটি এপিইউ রাইজেন 5-এর 3400G। এটি লঞ্চ করেছিল 7ই জুলাই 2019-এ। এর সমতুল্য ইন্টেল হলো 10th জেনারেশন i3-তে 10300। এটা লঞ্চ করেছিল 30শে এপ্রিল 2020-তে। দুটো প্রসেসরই 4 কোর 8 থ্রেডের। রাইজেন প্রসেসরটি 65 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.2 GHz-এর। ইন্টেল প্রসেসরটি
62 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.4 জিগাহার্জের। AMD Gen 2 এর Ryzen 7 এ দুটো প্রসেসর, একটি 3800X যেটা লঞ্চ করেছিল 7ই জুলাই 2019-এ, এটাকেই আরও একটু মডিফাই করে নিয়ে এসছে 3800XT যেটা লঞ্চ করেছিল 7ই জুলাই 2020-তে। দুটো প্রসেসরই 8 কোর 16 থ্রেডের 105 ওয়াটের। এখানে একটাতে বেস ফ্রিকোয়েন্সি হলো 3.9 জিগাহার্জ আর একটাতে 3.8 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.5 জিগাহার্জ আর একটাতে রয়েছে 4.7 জিগাহার্জ। ইন্টেলেরও এই ধরনের দুটো প্রসেসর এসেছিল, একটা 9 জেনারেশন i9 এর 9900K যেটা লঞ্চ করেছিল 19শে অক্টোবর 2018-তে, যেটা ছিল 8 কোর 16 থ্রেডের 95 ওয়াটের। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5 জিগাহার্জ। অপর প্রসেসরটি 10th জেনারেশন i7 এর 10700K, এই প্রসেসরটি লঞ্চ করেছিল 30শে এপ্রিল 2020-তে। এই প্রসেসরটি ছিল 8 কোর 16 থ্রেডের 125 ওয়াটের। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.8 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.1 জিগাহার্জের। এবার দেখে নেব Ryzen 7 এর একটি APU 4700G যেটা লঞ্চ করেছিল 21শে জুলাই 2020-তে। এর সমতুল্য ইন্টেল প্রসেসরটি হলো 10th জেনারেশন i7 এর 10700 প্রসেসরটি, এটি লঞ্চ করেছিল 30শে এপ্রিল 2020-তে। দুটো প্রসেসরই রয়েছে 8 কোর 16 থ্রেড 65 ওয়াটের। রাইজেনের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.4 জিগাহার্জ। ইন্টেলের বেস ফ্রিকোয়েন্সি হলো 2.9 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.8 জিগাহার্জের। এবার Gen 2 এর Ryzen 9 এ রয়েছে 3900, এটি লঞ্চ করেছিল 24শে সেপ্টেম্বর 2019-এ আর এর থেকে আরও একটু উন্নত করে Ryzen লঞ্চ করেছিল 3900X, এটি লঞ্চ করেছিল 7ই জুলাই 2019-এ। দুটো প্রসেসরই রয়েছে 12 কোর 24 থ্রেড। একটি প্রসেসর হলো 65 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.1 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.3 জিগাহার্জের। আরেকটি প্রসেসর রয়েছে 105 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.8 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.6 জিগাহার্জের। ইন্টেলে এই ধরনের প্রসেসরের সমতুল্য প্রসেসর এনেছে অনেক পরে 12th জেনারেশন i7 এর 12700 প্রসেসর, যেটা লঞ্চ করেছিল জানুয়ারি 2022-এ। এই প্রসেসরটি 12 কোর 20 থ্রেড 65 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 2.1 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.9 জিগাহার্জের। ইন্টেলের এই সিরিজে আরও একটি প্রসেসর হলো 12700K, এটি 4ই নভেম্বর 2021-এ লঞ্চ করেছিল। প্রসেসরটি 12 কোর 20 থ্রেড 125 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5 জিগাহার্জের। এবার AMD-তে 4th জেনারেশন Gen 3-তে Ryzen 5 এ রয়েছে 5500, এটি লঞ্চ করেছিল 4 এপ্রিল 2022-এ। সমতুল্য ইন্টেলের যে প্রসেসরটি রয়েছে সেটি হলো 12th জেনারেশন i5 এর 12500, এটি লঞ্চ করেছিল 4 জানুয়ারি 2022-এ। দুটো প্রসেসরই 6 কোর 12 থ্রেড 65 ওয়াটের। রাইজেনের বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.2 জিগাহার্জ। ইন্টেলের বেস ফ্রিকোয়েন্সি হলো 3 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.6 জিগাহার্জের। এই সিরিজে AMD এর আরও 3টে APU আছে যাদের কনফিগারেশন প্রায় একই, 5500 GT আর 5600 GT। এই দুটোই লঞ্চ করেছিল 8ই জানুয়ারি 2024-এ। আর 5600G এটা লঞ্চ করেছিল 13ই এপ্রিল 2021-এ। AMD Gen 3 Ryzen 7-এ 5700, 5700X, 5700G, 5800 এদের সবারই কনফিগারেশন প্রায় একই, 8 কোর 16 থ্রেড আর 65 ওয়াটের। বাকি এইগুলোর মধ্যে সামান্য পার্থক্য আছে বেস ফ্রিকোয়েন্সি আর বুস্ট ফ্রিকোয়েন্সির মধ্যে। এইগুলির মতো ইন্টেলের যে প্রসেসরটি রয়েছে সেটি হলো 11th জেনারেশন i7 এর 11700 প্রসেসরটি, যেটি লঞ্চ করেছিল 16ই মার্চ 2021-এ। এটি 8 কোর 16 থ্রেড 65 ওয়াটের, এর বেস ফ্রিকোয়েন্সি হলো 2.5 জিগাহার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.9 জিগাহার্জ। এই সিরিজের মধ্যে রাইজেনের আরও 3টি প্রসেসর 5800X, 5800X3D আর 5700X3D, যেটার সাথে সমতুল্য ইন্টেলের 11th জেনারেশন i7 এর 11700K। AMD আর এই ইন্টেলের মধ্যে যেটা কিছুটা পার্থক্য রয়েছে সেটা হলো ওয়াটের। এখানে রাইজেনের প্রসেসরগুলি হলো 105 ওয়াটের আর ইন্টেলের প্রসেসরগুলি হলো 125 ওয়াটের। আর এইসব প্রসেসরগুলিতে কিছুটা পার্থক্য দেখা যায় বেস ফ্রিকোয়েন্সি আর বুস্ট ফ্রিকোয়েন্সিতে। এবার Ryzen 9-এ রয়েছে
5900X আর 5950X, যে দুটো প্রসেসরই লঞ্চ করেছিল 5ই নভেম্বর 2020-তে। ইন্টেলের রয়েছে 12 জেনারেশন i7-এর 12700K আর i9-এ 12900K। এই দুটো প্রসেসরও লঞ্চ করেছিল 4ই নভেম্বর 2021-এ। 5900X আর 12700K এই দুটো প্রসেসরই রয়েছে 12 কোর। রাইজেনের রয়েছে 24 থ্রেড 150 ওয়াটের। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.8 GHz এর। ইন্টেলের প্রসেসরটিতে রয়েছে 20 থ্রেড 125 ওয়াটের। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5 GHz। আর AMD-তে 5950X এবং 12900K এই দুটো প্রসেসরই রয়েছে 16 কোর। রাইজেনের রয়েছে 32 থ্রেড 105 ওয়াট। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.4 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.9 GHz। ইন্টেলের প্রসেসরটিতে রয়েছে 24 থ্রেড 125 ওয়াটের। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হলো 3.2 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.2 GHz। AMD Gen 4-এ রাইজেন 7-এ 7700 প্রসেসর, যেটা লঞ্চ করেছিল 14 জানুয়ারি 2023-এ। ইন্টেলের 13 জেনারেশন i5-এ 13400 প্রসেসর, যেটা লঞ্চ করেছিল 4ই জানুয়ারি 2023-এ। রাইজেনের প্রসেসরটিতে রয়েছে 8 কোর 16 থ্রেড 65 ওয়াটের। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.8 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.3 GHz। ইন্টেলের প্রসেসরটিতে রয়েছে 10 কোর 16 থ্রেড 65 ওয়াটের। বেস ফ্রিকোয়েন্সি হলো 2.5 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.6 GHz এর। এবার রাইজেন 9-এ রয়েছে 7900, যেটা লঞ্চ করেছিল 14 জানুয়ারি 2023-এ। আর ইন্টেলের 13 জেনারেশন i5-এর 13600, যেটা লঞ্চ করেছিল 4ই জানুয়ারি 2023-এ। রাইজেন প্রসেসরটিতে রয়েছে 12 কোর 24 থ্রেড 65 ওয়াটের। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.4 GHz। ইন্টেলের এই প্রসেসরটিতে রয়েছে 14 কোর 20 থ্রেড 65 ওয়াটের। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হলো 2.7 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5 GHz। রাইজেন 9-এর আরও একটি প্রসেসর 7900X3D, যেটা রিলিজ করেছিল 4ই জানুয়ারি 2023-এ। আর ইন্টেলের রয়েছে 13 জেনারেশন i5-তে 13600K, যেটা রিলিজ করেছিল 27শে সেপ্টেম্বর 2022-এ। রাইজেনের এই প্রসেসরটিতে রয়েছে 12 কোর 24 থ্রেড 120 ওয়াটের। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 4.4 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.6 GHz। ইন্টেলের রয়েছে 14 কোর 20 থ্রেড 125 ওয়াটের। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হলো 3.5 GHz আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.1 GHz এর। এবার AMD-তে 6 জেনারেশন Gen 5-এ যে প্রসেসরগুলি রয়েছে আর ইন্টেলের কোর আল্ট্রা যে প্রসেসরগুলি রয়েছে, সেগুলিকে আরও কিছুটা বিশদে দেখে তবেই জানাতে হবে ইন্টেলের আর AMD-র মধ্যে সমতুল্য কোনটা। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।